কোন মুহূর্তে, কোন সেকেন্ডে, কোন সময় আল্লাহ তাআলা একজন কাফেরকে, একজন আল্লাহর দুশমনকে, আল্লাহর বিধান অস্বীকারীকে দয়া দেখাবেন না, রহম করবেন না। তাদের শাস্তি বিন্দুমাত্র কমতি করা হবে না। সব সময় তাদের শাস্তি এমন ভাবে চলতেই থাকবে। ওই সময় আল্লাহ কারো প্রতি রহমান হবেন না, ওই সময় আল্লাহ কারো প্রতি রহিম হবেন না, গফুর হবেন না। আল্লাহ এখন আপনার জন্য রহমান রয়েছেন, আল্লাহ আপনার জন্য রহিম রয়েছেন, আল্লাহ আপনার জন্য এখন গফুর রয়েছেন। আপনি শুধু এখন একবার মুখ দিয়ে বলুন, আপনি শুধু একবার মুখ দিয়ে বলুন, আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দাও, আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দাও। যে জাহান্নামের আলোচনা শুনেছি, এই জাহান্নামের শাস্তি, এই জাহান্নামের ভয়াবহতা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তোমার নিকটে মাপ চাই, ক্ষমা চাই, তুমি আমাদের ক্ষমা করো, মাফ করো। এখন একবার বলুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কিন্তু পরকালীন জীবনে আপনার প্রতি ক্ষমা থাকবে না, দয়া থাকবে না, রহম থাকবে না। আল্লাহ কারোর প্রতি বিন্দুমাত্র অত্যাচার করবেন না, তার পাপের শাস্তি প্রদান করবেন। এটা আপনি আমি মনে রাখবেন। জাহান্নামের ভিতরে সবচাইতে অল্প নিম্নমানের শাস্তি যাকে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে সবচাইতে অল্প নিম্নমানের শাস্তি যাকে দেওয়া হবে, তার সম্পর্কে বলতে গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا من له نعلان وشركان من النار يغلي منهما دماغه كما يغلي المرجل ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهونهم عذابا। বুখারী মুসলিম মিশকাতের 5667 নম্বরে হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে যাকে সবচাইতে নিম্নমানের শাস্তি প্রদান করা হবে, আহলিন নারি আযাবান মাল্লাহু নাআলানি ওয়া শিরাকানি মিনান নারি, তাকে জাহান্নামের আগুনের ফিতা সহ দুটি জুতা পরিয়ে দেওয়া হবে। এগলি মিনহুমা দিমাগুহু কামা এগলিল মিরজালু, এতে করে তার মাথার মগজগুলো এমন ভাবে টকবক 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 করে ফুটতে থাকবে। কামা এগলিল মিরজালু, যেমন ভাবে চুলার উপরে তামার পাত্রে পানি দিলে, জাল দিলে ওই পানিগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে যার সবচাইতে কম শাস্তি দেওয়া হবে, অল্প শাস্তি দেওয়া হবে, তাকে জাহান্নামের জুতা সহ, জাহান্নামের আগুনের ফিতা সহ দুটি জুতা পরিয়ে দেওয়া হবে। এতে করে তার মাথার মগজগুলো অমন ভাবে টকবক 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 করে ফুটতে থাকবে। মা ইরা আন্না হাদান আসাদ্দু মিনহু আযাবান ওয়া ইন্নাহু লাহুনহুম আযাবান। তখন ওই জাহান্নামী মনে করবেন জাহান্নামের ভিতরে সবচাইতে কঠিন, সবচাইতে জটিল, সবচাইতে ভয়াবহ, সবচাইতে বিপজ্জনক শাস্তি তাকে প্রদান করা হচ্ছে। অথচ আমাদের নবী বলছেন জাহান্নামের ভিতরে তাকেই সবচেয়ে নিম্নমানের কম হালকা শাস্তি প্রদান করা হচ্ছে। এইটা যদি হয় জাহান্নামের হালকা শাস্তি, কম শাস্তি, তাহলে যাকে সবচাইতে ভয়াবহ শাস্তি দেওয়া হবে তার পরিণাম কেমন হতে পারে, তার শাস্তির বিবরণ কেমন হতে পারে, এ কথা আমি আপনাদেরকে কিভাবে বলি। অতএব সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম জাহান্নামের শাস্তি কখনোই কারোর জন্য কমতি করা হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওই দিনের কথা স্মরণ করো যেদিন জাহান্নামকে বিচারের মাঠে, বিচারের কাঠগড়াতে টেনে হেঁচড়ে আনা হবে। ওদিন মানুষের চেতনা ফিরবে, জ্ঞান ফিরবে, হুঁশ ফিরবে, কিন্তু ওদিন ফিরে আর লাভ হবে না। কেননা আমি ওদিন আর কারোর প্রতি দয়া করব না, রহমান রহিম হব না, গফুর হব না। অতএব দুনিয়ার জীবন থেকেই আপনাকে আমাকে আল্লাহর দাসত্ব করে, আল্লাহ
আল্লাহর ইবাদত বন্দিগি করে, আল্লাহর নিয়ম নীতি মেনে, আল্লাহর ইবাদত বন্দিগির মাধ্যমে তার খুশি রাজি খুশি করে পরকালীন জীবনের পথকে সুগম করে নিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই পথের জন্য কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।